জামাই ষষ্ঠীতে শাশুড়ি উপবাস করেন, উপবাস করে ব্রত পালন করেন, ষষ্ঠীর ব্রত, তারপরে নিজে হাতে জামাইকে খাইয়ে দেন, অনেক আশীর্বাদ করেন। জামাইয়ের কল্যাণ চেয়ে উপবাস, জামাইকে নিজে হাতে খাইয়ে দিয়ে উপবাস ভঙ্গ, এখানে সব নিয়মই পালন করা হয়েছে, তাই তুমি আর মুখ খুলো না। চেঙ্গা বেঙ্গা দল আমার পেছনে লাগতে আসবি না। হ্যাঁ একদম বেশি তাকাবি নি, চোখ গেলে দেবো। তোমার তো মুলা কিসের গো? হ্যাঁ এখানে কি গিলতে এসেছেন? হ্যাংলা হাওয়াতে বুড়ি কোথাকার, কাজ না হলে কিন্তু একটাও টাকা আমি ঠেকাবো না হাতে। এই যে এই শিশিটা, এটার মধ্যে জোলাপ আছে। ওখানে যে বাটিগুলো দেখছেন ওর মধ্যে ওই বাটিটা, ওটা আলাদা, তার মধ্যে জোলাপ মেশাতে হবে পায়েসে। কেমন? সেটা পুতুল খাবে, বুঝেছেন? এগিয়ে আসুন, দয়া করে নিয়ে নিন। এ নিন। তোমার সামনেই মেশাবো, তা নাহলে তো আবার অন্য ক্যাচাল শুরু হবে। ওকে বা এইগুলোকে নামা দেখি, হাতে হাতে নামা 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 নামা। আচ্ছা মাঠান, জামাই বরণ তো দারুণ হলো, কিন্তু আজকের দিনে বৌমাদের জন্য একটু বিশেষ কিছু করা যায় না? মানে বৌমারাই তো আমাদের সংসার আগলে রাখেন, তাই আজকের এই ষষ্ঠীর দিনে যদি বৌমাদের আপনি একটু মিষ্টি মুখ করাতে পারেন, তাহলে কিন্তু ষষ্ঠীর ব্রত পালনটাই একেবারে অন্য মাত্রা নেয়। হ্যাঁ, আমি তো জামাই ষষ্ঠীতে বরাবর নিজে হাতে পায়েস রান্না করে বৌমাদের খাওয়াই, এবারও করেছি। হিরো, চাপা, পায়েস নিয়ে এসো। পুতুল টিটিপি, এবার তুই হবি পেট খারাপের রুগী। এই রে, কি হলো? দেখছো বাড়িটা নষ্ট হয়ে গেল। মাঠান খুব বকবেন গো নোংরা বাটি দেখলে। হ্যাঁ তো বন্ধুরা, এখন শুরু হচ্ছে জামাই ষষ্ঠীতে বৌমা বরণ। দেখতেই পাচ্ছেন বৌমারা কিন্তু এক এক করে সবাই বসে পড়েছেন, আর মাঠান নিজে হাতে পায়েস রান্না করে সবাইকে পরিবেশন করতেছে। কি হলো? পুতুলের বাটিটা তো আলাদা ছিল। মেজ বৌমা, এসো। যা বাবা, এই সব বাটি একরকম হয় কি করে? কে বদলালো বাটিটা? কি হলো মেজ বৌমা? চলো। কি হলো? আসলে অ্যাসিড হয়েছে তো, তাই পায়েস যদি খাই আমার
আরো অ্যাসিড রিফ্লাক্স হবে মানে। আচ্ছা ঠিক আছে, তুমি একবার হাতটা ছুঁয়ে দাও। তোমার নামে তোলা তো, ছোঁয়াও। চাপা, এটা তুলে রাখিস, পরে খেয়ে নিও। পুতুল শুরু কর, খাও তুমি। সর্বনাশ, কোন বাটিতে জোলাপ দেওয়া সেটা তো বুঝতেই পারছি না। আবার আমারটাই নয় তো? আরে আগে তো জামাইদের খেতে দিতে হবে। দুই জামাই তো কখন থেকে বসে আছে আর ভাবছে কখন এরা আমাকে খেতে দেবে। হবে হবে, সব হবে, এক্ষুনি হবে। ময়ূক, লজ্জা করছিস কেন? জামাই ষষ্ঠীর দিন ডায়েট করতে নেই, খা খা খা। বলবো কেন কেন তুই কেন লজ্জা করে না? এক যাত্রার ভিতরে ফল কেন? বলছিলাম কি, মুকুন্দ হলো আমরা তো বাকি আছি, একলার মতো খেয়েই যাচ্ছিস, এবার কাম আমাদের তো একটা চান্স দিবি নাকি? তোমরা তো যেভাবে জোর করে খাওয়ালে, এখন আবার কথা শোনাচ্ছ, বলছো হ্যাংলামি করছি। এইভাবে কি করে খাই বলতো? ওমা, কে জোর করলো? সুদীপ্তাদি ভাত দিতে বললো আর চাপাতি ভাত দিল। তোরা তো খেয়েই যাচ্ছিস, থামছিস আর না। বলছি আমি তো আর নড়তে পারবো না মনে হচ্ছে। কেন এত খাওয়ালে বলো তো দিদি? তবু তো ভালো, জামাইরা আজ ঠিকঠাক খাবার পেয়েছে। জামাই ঠকানো খাবার কিছু পাতে পড়েনি। আগেকার দিনে এসবের খুব চল ছিল জানো তো। জামাই হয়তো ভাবছে তাকে ক্ষীরের সিঙ্গারা খেতে দিয়েছে, মুখে একটা কামড় বসানোর পরেই বুঝতে পেরেছে কাঁচা ময়দা। আচ্ছা, এত ভালো মন্দ যখন খাওয়া দাওয়া হলো, এরপর একটু নাচ গান না হলে কি জমে? কিন্তু নাচবে শুধু বৌমারা, জামাইরাই এক তো খাওয়ার পরে নাচতে গেলে কিন্তু পেট ফেটে যাবে। ইন্দুরে ঢোল কাটে, লংটা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে পতহারে পীড়িতের ফুল ফুটে, বতহারে পীড়িতের ফুল ফুটে, বতহারে পীড়িতের ফুল ফুটে, হে ফুটে। এ আবার হঠাৎ করে ছিটকে বেরিয়ে গেল কেন? সহ্য লাগছে আমার এই দুই বোনের ন্যাকাম। সুন্দরী কমলা শরণে নকুর দিনি দিনি কইরা বাজে রে। ভালো কইরা দোতারা বাজাও, সুন্দরী কমলা নাচবে, একদম ঠুমকা টপ টকা টপ পাড়ায় স্টিরিও বাজবে। কমলা তো নাচবে, চুলে তুমি খাবে চেকা, দাবা নল বুকে তার 100, সে একাই একা। এমন কি খেলাম যে পেটের এই অবস্থা হলো কি জানি, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না। মাসি বোনপুর জানতে পারলে খুব হাসাহাসি করবে। কখনো রক করে শাড়িতে, খবর রাখে সে হাড়িতে, কেমিস্ট্রি বোন বোঝে না বাড়ি। সুন্দরী কমলা পরনে শাড়ি, রইতে ঝলমল করে রে। সুন্দরী 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 কমলা, সুন্দরী কমলা তাকে নলক টলমল কইরা দোলে রে।
আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে পুতুল কি জোলাপটা হজম করে ফেললো? এখনো কি অ্যাকশন হচ্ছে না কেন? ঠাকুর জামাই এলো বাড়িতে আগুন প্রেমের এই আগুন দু চোখে ফাগুন দিনে রাতে হাওয়ায় ভেসেছি হাওয়ায় স্বপ্নের মায়ায় তোমার সাথে আগুন প্রেমের এই আগুন দু চোখে ফাগুন দিনে রাতে হাওয়ায় ভেসেছি হাওয়ায় স্বপ্নের মায়ায় তোমার সাথে বলি ও মাই গড, বলি ও মাই গড, দিও মদত চোর পুলিশের পিড়িতে, বসাও এবার বিয়ের পিড়িতে, ও গুরুজি বসাও এবার বিয়ের পিড়িতে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি চিংড়িশ মাংস কই, খাবো আমি ছেটে কুটে মিষ্টি সাথে দই, বলো না বেশি সবাই দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। হাই গাইজ, আমি মাটি চলে আসছি আবার লাইভে। কিন্তু আজকে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে আছে শ্যামক্তি দিদি আর স্বীকৃতি দিদিও। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আজকেও নিশ্চয়ই আপনাদের বাড়িতে জমিয়ে একদম খাওয়া দাওয়া হচ্ছে জামাই ষষ্ঠীর। আচ্ছা, আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের বাড়িতে মেনুতে ঠিক কি কি রান্না হয়েছে। আর সকাল থেকে যেই বৌমারা এত খাটাখাটনি করে রান্না বান্না করলো, তাদেরকে খাওয়াতে একদম ভুলবেন না। একদম একদম ঠিক কথা। বৌমারাই তো ঘরের আসল লক্ষ্মী, আর তাদের হাত ধরেই আপনারা এবার করতে পারেন লক্ষ্মী লাভ, তাই না সুদীপ্তা দি? একদম। আমার লাখ টাকার লক্ষ্মী লাভ শোতে তো আমরা সেই চেষ্টাই করি। তো তুমি একবার বলে দাও না সেই খেলাটা কি করে খেলতে হয়। খুব সোজা। তার জন্য তো চোখ রাখতে হবে টিভির পর্দায়। রোজ সন্ধ্যে 6টায় খুলতে হবে সান বাংলা, সেখানে আমার এই শোটা সম্প্রচার হয়। আর এই শো এর মাঝখানে আর তার মাঝে মাঝেও সান বাংলাতে চোখ রাখলেই দেখা যাবে কখন কোথায় কোথাকার অডিশন হচ্ছে। ব্যাস, অডিশনে চলে এলেই আমার সঙ্গে দেখা হয়ে যাবে আমার শো। অর্থাৎ লক্ষ্মী লাভ করতে গেলে আপনাদের চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়, দেখতে থাকতে হবে লাখ টাকা লক্ষ্মী লাভ, যেখানে লক্ষ্মীরা খেলার ছলে জিতে নেয় 1 লক্ষ টাকা। অনেক কমেন্ট আসতেছে মনে হচ্ছে, দেখে নি একবার তারা। এই দেখো, সুদীপটা দিয়ে সুকন্যা বলে কেউ একজন তোমাকে মেনশন করে কিছু লিখেছে। এই যে ও লিখেছে যে নদিয়া থেকে বলছে আজকে সবাই আছে, তাই একটা গেম হওয়া উচিত। ও হাই সুকন্যা, এটা কিন্তু দারুণ আইডিয়া। সুকন্যা, অনেক 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 থ্যাংক ইউ এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। প্লিজ হয়ে যাক না। আজকে না করতে পারবে না। একদম একদম একদম। গেম? হ্যাঁ। ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা জিনিস তো করা যেতেই পারে। ময়ূক আর মৈনাক, তোমাদের বউরা যে এত সুন্দর পারফর্ম করলো, এত ভালো নাচ করলো, এটার জন্য তো একটা রিটার্ন গিফট দেওয়া যেতেই পারে, তাই না? রিটার্ন গিফট মানে? হ্যাঁ, এটাই হবে আজকের গেম। খেলাটা হলো ময়ূক আর মৈনাক তাদের বউদের আজকে সাজিয়ে দেবে, এটাই রিটার্ন গিফট।
যে দম্পতি আজ সাজগোজ আগে শেষ করতে পারবে তারাই আজকের গেমটা জিতে যাবে। আর জিতে যাওয়ার প্রাইস কি বলতো? স্বামী তার স্ত্রীকে দোলনায় দোল খাওয়াবে। সুদীপ্তা দি, তুমি কি করো না? আর কোনো গেম পেলে না? কেন রে, তো লজ্জা করছে? না না সুদীপ্তা দি, একদম ঠিক আছে, এই গেমটাই ভালো। না মানে আমি মানে সাজানো। এই ময়ূক, কোনো মানে নেই, তোমায় খেলতে হবে। দেখি তো পুতুলকে কেমন সাজাতে পারিস। মাঠান, আপনার কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই সুদীপ্তা, তুমি খুব ভালো ভেবেছো। আচ্ছা মাঠান, এই দোলনাটা একটু ধার পেতে পারি এই গেমটার জন্য? মানে বিশেষ কিছু না, এই একটু ফুল আর একটু মির্চি লাইট দিয়ে এটাকে সাজিয়ে নেব। অবশ্যই নিতে পারো। হিরু, কিশোর, একটু বুঝে নাও তোমরা কি চাইছেন। বন্ধুরা, আপনারা আবদার করছিলেন আর সুদীপ্তা দি কিন্তু আপনাদের আবদার শুনেছে, তাই এইবার খেলা শুরু হবে। মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ। চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়। কিছুতেই উপায় মেলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না। হিরু কাকা, দেখো তো লাইনটা সোজা হয়েছে তো? পিসি, ও পিসি, ফোন করে খেও না গো, আর কেউ এলে ধরা পড়ে যাবো তো। এই যে হাগরের দল, ওদিকে খেলায় পুতুল জিতে যাচ্ছে আর তোমরা এখানে গিলে কোটে মরছো। এই তোমার কি গো, তোমার কাজ তো করে দিচ্ছি আমরা। হ্যাঁ, এরপর আবার নতুন কাজ, তাতে কিন্তু আবার টাকা মাগনায় কিচ্ছুটি হবে না। হ্যাঁ, দেবো টাকা। ও এই ব্যাপার, তোমরা খাবে পরে, আগে যাও। দেখি, আরে কি করছোটা কি? হ্যাঁ, এভাবে কেউ সাজায়? আর তুমি আগে চুপটি করে একটু বসো, হ্যাঁ, নয়তো উল্টো পাল্টা হয়ে যাবে সব। না না, আরে কি কি আবার 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 বন্ধুরা দেখেন, ময়ূক দা কিন্তু পুতুলকে সাজায় ফেলছে। এইবার শুধু সিঁদুর দানের পালা। আর ওইদিকে মৈনাক দাও সাজায় ফেলছেন। দারুণ হয়েছে কিন্তু, দারুণ।
পুতুলটি দিদি এই দোলনায় এসে বসা, যেই না পুতুল বসবে মার কাটারি। কি সত্যি সত্যি ময়না কি আমাকে সিঁদুরটা পরিয়ে দেবে? চেষ্টা বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বুঝি না। আমাদের কিন্তু আজকে লাস্ট রাউন্ড ছিল এই সিঁদুর পরানোয়, তার মানে আজকের খেলা জিতে গেল পুতুল আর ময়ূক। খেলায় জিতে খুব আনন্দ না তোর পুতুল?